আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের ৭ম ক্লাসে হাসান একাডেমি বাংলাদেশের পক্ষ হতে আপনাকে স্বাগতম। আজকের এই ক্লাসটি আপনার জন্য খুবই ব্যতিক্রম হতে চলেছে। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। ওকে, তাহলে কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে। এখানে আমরা দেখতে পারতেছি আমাদের আজকের ক্লাসের বিষয়সমূহ। সো আপনারা দেখে বুঝতেই পারতেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে টেবিলস। এই টেবিল নিয়েই আজকে আমরা কাজ করব। সো টেবিলস কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং এটা অনেক জায়গায় ব্যবহৃত হয়। সো এটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, যা আপনি দেখেই বুঝতে পারতেছেন। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ার্ড ডকুমেন্টে, যেখানে আমরা টেবিলের কাজটা করব। আমরা ওয়ার্ড ডকুমেন্টে চলে আসার পর আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনু থেকে এই যে টেবিল, এখানে টেবিলে ক্লিক করলে আমাদের এই র্যান্ডমলি অনেকগুলো টেবিল দিয়ে দিবে। দেখতে পারতেছেন আমাদের এখানে যতগুলো টেবিল আপনি সিলেক্ট করবেন এভাবে আসবে। এই যে, তো এইভাবে ধরলাম যে আপনি এই যে এখানে আপনি এইভাবে 10টা দিতে পারবেন, এইভাবে দিতে পারবেন 8টা, তো এভাবে 80টা হইল। তো আপনি চাচ্ছেন যে এইভাবে 10টা দিবেন, আরও এই এখানে 200টা আপনার এই নিচে নিচে এমন গড় রাখবে। তো তার আগে আমরা জেনে নেই যে এই লম্বালম্বি যেই ঘরটা, এটাকে বলা হয় রোজ। এটাকে বলা হয় কি, রো। এবং একাধিক রোকে বলা হয় রোজ। আর উপর দিক থেকে, এই যে উপর দিক থেকে নিচে, এটাকে বলা হয় কলাম। এই যে উপর দিক থেকে নিচের দিকে বলা হয় কলাম। যদি একাধিক যেটাকে বলা হয় সেটাকে কলামস বলা হয়। ওকে, সো আমাদের তো এই কয়টা যে রোজ এবং কলাম নাও লাগতে পারে, আমাদের হয়তো এই রোজগুলো হয়তো 200-র মতো বা আরও বেশিও রাখতে পারে। সো সেটার ক্ষেত্রে আমরা কিভাবে কি করব? সো এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার জন্য এই যে এই আইকন, এই আইকনে পুরোটা ক্লিক করতে হবে। ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে। পুরোটা সিলেক্ট হয়, এটা কিন্তু পুরোটা সিলেক্ট হওয়ার অপশন। এবং পুরোটা যখন সিলেক্ট হবে তখন আমরা যদি ডিলিট প্রেস করি দেখবেন তাহলে ডিলিট হবে না। এটা ডিলিট প্রেস করতে হলে এটা ব্যাক স্পেস প্রেস করতে হবে। ব্যাক স্পেস কোনটা আমি একটু যদি দেখাই, এই যে এটা কিন্তু এই যে এটা কিন্তু ব্যাক স্পেস। এই যে এটা ব্যাক স্পেস, আর এটা হচ্ছে ডিলিট। তো ডিলিট আমরা প্রেস করলে এটা কিন্তু ডিলিট হবে না আমাদের। এই যে যদি আমরা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এখান থেকে ব্যাক স্পেস প্রেস করি তাহলে এটা কেটে গেছে। অথবা কিবোর্ড, আমাদের মূল যে কিবোর্ডটা সেখান থেকেও এটা কাজটা করতে পারবো। এটা তো অন স্ক্রিন কিবোর্ড, এটা যদি আনতে চান তাহলে আপনাদেরকে একটা শর্টকাট বা এটা আমাদেরকে সার্চ করতে হবে আমাদের উইন্ডোজের মধ্যে। এখানে যদি আমরা সার্চ অপশনে গিয়ে লিখি যে এখানে আগে থেকে আমি একটু আগে সার্চ করছিলাম এই জন্য আসছে। সো আমরা যদি এটা OSK যদি লিখি তাহলেও কিন্তু এটা চলে আসবে। এই যে এটা চলে ক্লিক করলে এই যে দেখেন এটা কিন্তু এসে পড়ছে। তারপরে আপনি নিচে পিন করেও রাখতে পারেন। সো এটা আমরা রাখলাম না, এটা আমরা কেটে দিলাম। এখন আমরা মূলত আমাদের কাজ হচ্ছে টেবিলস। সো আমাদের মতো টেবিলস ইনসার্ট করার জন্য এই যে ইনসার্ট টেবিলে চলে যাব। আপনার কয়টা কলামস লাগবে? ধরলাম যে আমাদের কলাম কম লাগবে কিন্তু রোজ লাগবে 200 বা 300, ধরলাম 300 রোজ লাগবে। এখানে 300 ক্লিক করে আমাদের যদি ফিক্সড কলাম উইথ এটাকে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক, এটার কলাম যেটা সেটা অটোমেটিক এটা ফিক্সড হয়ে যাবে। আর যদি আমাদের উইন্ডোতে ক্লিক করি তাহলে এটা আমাদের যেই উইন্ডো আছে, এই যে এখানে এতটুক থেকে এতটুকু হচ্ছে আমাদের উইন্ডো, মানে এই যে এইখানে যে লেখাটা যতটুকু ধরে আমাদের যখন কোনো টেক্সট লিখি এই মার্জিনের বাহিরে যায় না, সেটা মূলত উইন্ডো বলা হয়। আর কন্টেন্টস যেটা আমাদের যতটুকু লেখা থাকবে সেটা যদি ক্লিক করে তাহলে এটা চলে আসবে। তো আমরা এটাই দিয়ে দিচ্ছি ফিক্সড কলাম উইথ, এটা ওকে প্রেস করবো। এই যে এটা অটোমেটিক সে এটা ফিক্সড করে নিবে। সো এটা কিন্তু 200 কলাম, এখানে আমরা সরি 5টা কলাম এবং 300 রোজ কিন্তু আমরা নিয়ে নিতে পারছি। এখানে আমরা একটু জুম আউট করি, দেখেন এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে। সো আমরা একদম ফার্স্টে চলে যাচ্ছি। সো এখন আমরা দেখব হচ্ছে আমাদের এই হেডার রোজ, যদি আমরা এখান থেকে একটা ডিজাইন দিয়ে দিই, এটা হচ্ছে টেবিল ডিজাইন, ধরলাম যে এটা দিয়ে দিলাম। এই যে দেখেন এইখানে একটা ডিজাইন আসতেছে না, এটা কারণ হচ্ছে এই যে এখানে নিচে ফার্স্ট কলাম, এটাকেও আমাদের সে ধরে নিছে একটা হেডার হিসাবে, আবার উপরেরটাও ধরে নিছে হেডার হিসাবে, কারণ এখানে হেডার রো ক্লিক কর। যদি আমরা এটা উঠাই দিই তাহলে সব সাধারণ এই সেলের মতো হয়ে গেছে। আবার নিচে আছে হচ্ছে ব্যান্ডেড রো। তো ব্যান্ডেড রো মানে কি, এই যে একটা রো পরে একটা ব্যান্ড হয়ে যাবে। আবার যদি ব্যান্ডেড কলাম ক্লিক করি তাহলে কি হবে, এখানে রোজটা উঠাই দিই, এই যে দেখেন একটা কলাম একটা কলাম আর একটা কলামের পরে এরকম একটা ব্যান্ড হয়ে যাবে, এটা ক্লিক করে। আর যদি লাস্ট কলাম দেই তাহলে এই যে লাস্টের যে কলামটা সেটা চলে আসবে। সো আবার যদি এখানে যদি এই ফার্স্ট কলাম দিই এই ফার্স্টেরটা চলে আসবে, আবার যদি হেডার দিই তাহলে উপরেরটা চলে আসবে।
সো এটা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে টোটাল রো, তো আমরা টোটাল রো বোঝার জন্য একদম নিচে চলে যেতে হবে, কন্ট্রোল এন প্রেস করবে, তাহলে নিচে চলে গেলাম। এখান থেকে আমরা যদি টেবিলে ক্লিক করি তাহলে কিন্তু টেবিলের এই অপশনগুলো চালু হবে। টেবিলে কিন্তু দুইটা অপশন, একটা হচ্ছে ডিজাইন এবং লেআউট। আমরা যদি বাইরে ক্লিক করি তো এখানে কিন্তু চলে গেছে। সো টেবিলে এটা আনার জন্য আমাদের টেবিলের ভিতরে ক্লিক করতে হবে এবং এখানে একটা সাব মেনু বার ক্রিয়েট হয়েছে। এখান থেকে যদি আমরা ডিজাইনে ক্লিক করি, এখন যদি টোটাল রোতে ক্লিক করি, এই যে দেখেন নিচে দিয়ে একটা টোটাল চলে আসছে। এটা মূলত আমাদের যুগটুক এটা টোটাল করার জন্য এটা শেষে বসা হয়, এটাকে একটা হেডার হিসাবে সে ধরে নিছে। এটা একটা টেবিল স্টাইল অপশন। সো তারপরে এটা তো টেবিল স্টাইল, এটা তো আপনি বুঝতেই পারতেছেন, এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, সো আমরা কন্ট্রোল হোম দিয়ে শুরুতে চলে যাচ্ছি এবং এখান থেকে আমাদের এইটা ব্যান্ডেড এটা উঠাই দিই। লাস্টটা এটাও লাগবে না, এটাও লাগবে না, শুরু যেটা এটা আমাদের একটু লাগতে পারে। সো এখানে কিছু আমরা লিখে নিলাম যে এটা নং হবে, কিছু আমরা লিখে নিচ্ছি। ওকে, তো আমরা এখানে কিছু লেখা লিখে নিলাম। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে গিয়ে এখানে কোনো ক্লিক করি নাই, ক্লিক না করে কিন্তু এর পরেরটাই কিন্তু চলে গেছিলাম। সো এটা কিভাবে চলে যায় সেটা হচ্ছে, আমরা যদি এখানে ক্লিক করি এবং ট্যাব বাটন প্রেস করি তাহলে দেখবেন পরের ঘরে চলে যাচ্ছে ট্যাব বাটন, কিবোর্ড থেকে ট্যাব বাটন। আমরা যদি অন স্ক্রিন কিবোর্ডে দেখাই, এই যে এটা হচ্ছে ট্যাব বাটন। এটা যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন, মনে করলেন যে এখানে মাউসের কার্সর আছে, সামনে এই যে সামনে সামনে যাচ্ছে। আর যদি আমরা পিছনে যেতে চাই তাহলে শিফট চেপে ধরে আমরা ট্যাব বাটন প্রেস করি, তাহলে দেখেন পিছে চলে আসছে, এই যে পিছে। যদি শিফট চেপে ধরি তাহলে এটা পিছে যাবে, বুঝতে পারছেন? এই যে শিফট চেপে ধরতে হবে এবং এখান থেকে আপনাকে ট্যাব বাটন প্রেস করলে এটা পিছে আসবে। এখানে শিফট বাটন চেপে এই যে ট্যাব বাটন প্রেস করলে এটা পিছে আসবে, বুঝতে পারছি? সো এটা আমি কেটে দিই। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, আমরা এখানে একটা কালার, এখানে তো বাইটুলভাবে একটা কালার দেওয়া আছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের নিজের মতো একটা কালার দিতে। সো এখানে ধরলাম যে একটা কালার হবে। সো এখান থেকে বিভিন্ন রকম কালার আছে, আপনার কোন কালার পছন্দ এখান থেকে এটা দিতে পারবেন। সো যেটা পছন্দ, সো আমি কোনো কালার দিচ্ছি না, এখান থেকে আমাদের যেটা ছিল সেটাই রেখে দিচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। এটা হচ্ছে আমাদের স্টাইল থেকে অটোমেটিক একটা কালার দিবে, কিন্তু শেপিং থেকে আমাদের এখান থেকে আপনি যেই কোনো কালার এটা প্রেস করতে, যদি আমাদের একাধিক হয় তাহলে একাধিক সিলেক্ট করবেন, এখান থেকে এটা একাধিকের মধ্যে এটা প্রেস করবেন। যদি আপনার পুরো টেবিলে দরকার হয়, পুরো টেবিল এখান থেকে এই যে এই আইকন দিয়ে, এই যে এই আইকন, এই যে এখান থেকে যদি ক্লিক করি তাহলে এখানে একটা আইকন আসবে। আচ্ছা, আইকনটা আসতেছে না, সো একটু ছোটই করি। এই যে এখন কিন্তু আসতেছে, এখানে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে আমরা যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো আমরা এটা দিলাম না, যে কোনো একটা কালার আপনি অ্যাপ্লাই করে দিলেন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমাদের লেখার মধ্যে কিন্তু বর্ডার দেওয়া যায়। এখানে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে, এটা কিন্তু এখান থেকে অটোমেটিক চলে আসছে। আপনি চাইলে কিন্তু আপনার মতো এখানে বর্ডার স্টাইলটা আপনি প্রয়োগ করতে, এখানে বিভিন্ন স্টাইল আছে, ধরলাম যে এই বর্ডারটা আমরা রাখবো। এখন এটা কিন্তু বর্ডার প্যান, এটা ওপেন হয়ে গেছে, এটা যদি বন্ধ করে দিই তাহলে এটা চলে যাবে, আবার যদি এটা ক্লিক করি তাহলে এটা চলে আসবে। আপনি কোনটার উপরে এই বর্ডারটা প্রেস করতে চাচ্ছেন, পুরাটার মধ্যে। যদি পুরাটার মধ্যে প্রেস করতে চান এটা উঠাইবেন এবং উঠাই দিয়ে এটা পুরাটার ক্লিক করব। এটা পুরোটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে বর্ডার যেটা আছে সেটা অল বর্ডার করে দেব, তাহলে দেখেন পুরো বর্ডারটা কিন্তু অল বর্ডার হয়ে গেছে। যদি আপনি এটা না চান যে অল বর্ডার হবে না, তো সেখান থেকে আপনি যদি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড, তাহলে আগের জায়গায় চলে আসবে এবং এখান থেকে ক্লিক করে আপনি যেটাই চান, এখানে যে উপরে টপ বর্ডার যদি চান, লেফট বর্ডার যদি চান, রাইট বর্ডার যদি চান, এই যে এখানে কিন্তু রাইট বর্ডার চলে আসছে। এভাবে আপনার মতো আপনি এখান থেকে যদি আউটসাইড বর্ডার চান, এই যে পুরাটার চারগুলো দিয়ে বর্ডার হবে, ভিতরে কিছু হবে না, এটা চাইলে এখান থেকে এটা বর্ডারটা ইউজ করতে পারেন। ওকে, সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে লেআউটে। এই টেবিলের মূল অপশন কিন্তু লেআউটে, ডিজাইন শুধু তো ডিজাইন করা, কিন্তু লেআউটে মূলত টেবিলের সব কাজ করা হয়, এখান থেকেই টেবিলটা এখান থেকে চালানো হয়। সো আমরা এটাকে একটা সিলেক্ট অপশন, সেটা ফার্স্টে হচ্ছে সিলেক্ট অপশন। আপনি কোনটা, এই সেলটা যদি সিলেক্ট করতে চান এখানে এই সেলটা সিলেক্ট হয়ে যাবে, আবার যদি এই পুরো কলামটা সিলেক্ট করতে চান পুরো কলাম সিলেক্ট হয়ে যাবে। তারপর রোজ যদি সিলেক্ট করতে চান, আমরা তো পুরো কলাম সিলেক্ট ছিল এই জন্য পুরাটা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি একটা পুরো এই রোজটা সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করব, এখান থেকে পুরো রোজটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে এন্টার টেবিল, এই সিলেক্ট টেবিল, পুরাটা টেবিল যেটা আমরা এখান থেকেও পাইতাম, এই যে এখানে ক্লিক করলেও কিন্তু এই যে উপরের অপশনটা এখানে ক্লিক করলে কিন্তু এটা পুরোটা সিলেক্ট হয়ে যেত। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে গ্রিড লাইন। এটা দিয়ে মূলত কি কাজ করা হয়, যদি আমরা এটার স্টাইলটা যদি এখান থেকে চেঞ্জ করে দিই, একদম কিছু না করে দিই, সো আপনারা দেখতে পারতেছেন এটার মধ্যে একটা, আমরা যদি এখান থেকে বর্ডার যদি নো বর্ডার করে দিই, নো বর্ডার, সো কিছু দেখতে পারতেছেন আপনারা।
এখানে কিছু দেখতে পারতেছি না, কিন্তু আমাদের এরকম একটা শর্ত আসছে যে এখানে আমাদের কাজ করতে হবে, যে কোনো একটা কাজ করতে হবে, তারপর ট্যাব বাটনে এখানে কাজ করতেছে, কিন্তু আমাদের এটা দেখতে হবে, কিন্তু প্রিন্টে আমাদের এটা লাগবে না, এই যে বর্ডারগুলো লাগবে না। সো আপনি তখন কি করবেন, তখন এটা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর বা এখানে ক্লিক করে আপনি চলে যাবেন লেআউটে, এখান থেকে ভিউ গ্রিড লাইন, এই গ্রিড লাইনে ক্লিক করলে এইটা কিন্তু প্রিন্টে আসবে না। আমরা যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাই তাহলে দেখবেন এটা কিন্তু প্রিন্টে আসতেছে না। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। সো তারপরে যে অপশনটা আমরা দেখব সেটা হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিস মূলত কি, আমরা যদি একদম কন্ট্রোল এন দিয়ে নিচে চলে যাই, এখানে আমরা কিছু র্যান্ডমলি টেক্সট লিখি, আর এ এন ডি র্যান্ড ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। সো এখানে আমরা একটা টেবিল নিচ্ছি, একদম ছোট একটা টেবিল নিব, এখান থেকে ছোট করে একটা টেবিল নিচ্ছি এবং এটা পুরোটা সিলেক্ট করে আমরা আমরা একটু কাজ করে নিচ্ছি এখান থেকে ছোট ফিট কন্টেন্ট। সো একটা অনেক ছোট একটা এই টেবিল হয়ে গেছে না, আপনি এটা কোন জায়গায় মুভ করবেন সেটা সেই জায়গায় মুভ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন এটা এভাবে হবে না, এটা প্রপার্টিসের মাধ্যমে আপনি এই যে লেফটে চাইলে লেফটে, তারপরে এটা অল রাউন্ড এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে ওকে প্রেস করেন, এই যে দেখেন লেফটে কিন্তু চলে আসছে। আবার যদি আপনি চান এটা লেফটে হবে না, এটা রাইটে হবে বা সেন্টারে হবে, এখানে ক্লিক করবেন এবং অ্যারাউন্ড এখানে ক্লিক করে বা যদি নোন দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, উপরে চলে যাবে আমাদের। যদি এই যে উপরে, এই যে উপরে চলে গেছে, বুঝতে পারছেন? এই লেখার মাঝখানে দিলে অ্যারাউন্ডে ক্লিক করতে হবে, আপনি অ্যারাউন্ডে ক্লিক করে সেন্টার বা রাইটে ক্লিক করে এই যে রাইটে, এইভাবে কিন্তু চলে আসছে। এইভাবে কিন্তু আপনার এই কাজটা আপনি এখান থেকে চালাই যেতে পারেন। সো তারপরে যেটা দেখবো, কন্ট্রোল হোম দিয়ে চলে যাব উপরে, আমাদের হয়তো দরকার পড়তে পারে এখানে আরেকটা এই কলাম ইনস্টল করা বা রো ইনস্টল করা, সেটার ক্ষেত্রে আমরা ড্র ইউজ করতে পারি। এখান থেকে একটা প্যান চলে আসছে, আপনি এখানে ক্লিক করে এই যে আপনার মতো একটা, তাহলে এতটুকু আমাদের দরকার, এই যে এটা কিন্তু চলে আসছে। এখানে এটা বন্ধ করে দেন, অথবা এটা যদি থাকে, এই যে দেখেন এখন যদি আমরা স্কিপ বাটন প্রেস করি এটা চলে যাবে। স্কিপ বাটন কোনটা, আমরা যদি অন স্ক্রিন কিবোর্ড দেখাই, এই যে এটা হচ্ছে স্কিপ বাটন, এই যে ইএসসি, এটাকে সংক্ষেপে, এটা হচ্ছে সংক্ষিপ্ত এবং এটার পূর্ণ নাম হচ্ছে স্কিপ বাটন। সো এটা আমরা ওপেন এই অফ করে দিচ্ছি। এখন আমরা এই বর্ডারটা যেটা আছে, আমরা এখান থেকে চাচ্ছি যে বর্ডারটা উঠায় দিতে, এই এখান থেকে এসে আপনি নো বর্ডার করে দেবেন, তাহলে চলে যাবে। ওকে, সো এটা চলে গেছে, কিন্তু আমরা এখানে কোনো কিছু চাচ্ছি না, এটা যেটা আগের মতো ছিল সেটাই আমরা করে দিই, এরকম এখান থেকে এরকম করে দিলাম। তারপরে আপনার দরকার হচ্ছে যে এই উপরে একটা, যদি আমরা কিছু এখানে লিখি, ধরলাম এখানে কিছু লিখতেছি, মানে এমনি কিছু লিখতেছি যদি বোঝার ক্ষেত্রে, এই বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে চলে আসলাম। আমাদের এখন দরকার যে এখানে ভুলে একটা লিখে ফেলছি, এটা এর পরের লাইনে হবে, এটা আমাদের এখন মনে হয়েছে, এরকম কিছু যদি সমস্যা হয়, সো আমরা উপরে একটা ইনস্টল করতে পারি। যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা ইনস্টল হয়ে গেছে। এখন কিন্তু আপনি এখানে আপনার মতো যেটা ছিল সেটা এখান থেকে লিখতে পারেন। ওকে, সো তারপরে আবার ইনস্টল বিলো, যদি নিচে একটা কিছু মিস্টেক হয়ে যায়, এটা নিচে, তাহলে ইনস্টল অ্যাবভ হচ্ছে তো উপরে, কন্ট্রোল জেড, এখানে ইনস্টল যদি বিলো দিই তাহলে নিচে এটা তৈরি হয়ে যাবে। আবার যদি লেফটে কোনো কলাম যদি তৈরি করতে চাই, লেফটে এই যে দেখেন কন্ট্রোল জেড, এখানে আমাদের এতগুলো এটা সিলেক্ট করা ছিল জন্য এতগুলো হয়ে গেছে। যদি আমরা একটা সিলেক্ট করে রাখি, এটার এই আমাদের যে লেফটে একটা কলাম, এই যে এখান থেকে কলাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যদি রাইটে চাই, এই নেমের রাইটে একটা দরকার হয়, তাহলে রাইটে ক্লিক করবো। সো আমাদের এটা দরকার পড়তেছে না, আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে যাচ্ছি। ওকে, সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে মার্জ গ্রুপ। মার্জ গ্রুপ দিয়ে মূলত কী কাজ করা হয়, এখান থেকে মূলত মার্জ করা হয়। মার্জ মানে কি, অনেক, মার্জ শব্দের হচ্ছে অনেকগুলো সেল। সেল মানে কি এটা তো বলা হয়নি। সেল মানে হচ্ছে এক একটা, এই যে এক একটা ঘরকে মূলত সেল বলা হয়, যে এক একটা একটা ঘর না, এই এক একটা ঘরকে মূলত একটা সেল বলা হয়, এবং উপর থেকে এটাকে বলা হয় কলাম, এবং নিচে এই পাশের থেকে বলা হয় হচ্ছে রোজ। এইটা মূলত হচ্ছে, এবং রো এবং কলামের মাধ্যমে কিন্তু একটা টেবিল তৈরি হয়, এবং সেলস, অনেকগুলো সেলসের মাধ্যমে কিন্তু এই রো তৈরি হয় অথবা কলাম এটা তৈরি হয়। ওকে, সো আমরা এখন মার্জ করব, যে মার্জ মূলত কি, এখান থেকে যদি আমরা ধরলাম যে আমাদের এই এখানে এই নেমটা, যেটা এই সাবজেক্ট ওয়ান বা এই চারটা যেই ঘর একসাথে আমরা একটা ঘরে রূপান্তর করব, তো একটা ঘরে রূপান্তর করার জন্য এই কি মার্জ সেল, যেটা এখানে কিন্তু অফ হয়ে আছে, যদি আমরা এটা যদি সিলেক্ট করি কয়েকটা সেল একসাথে, তাহলে কিন্তু এটা এই এখানে চালু হবে। এখন যদি মার্জ সেলে ক্লিক করি, দেখেন পুরাটা কিন্তু একটাতে রূপান্তর হয়ে গেছে। এরকম মাঝে মাঝে আমাদের দরকার হয় না, এরকম পুরাটা একটা দরকার হয়, তখন আমরা এই কাজটা করতে পারি। তারপর হচ্ছে সেপারেট সেল। সেপারেট সেল মানে হচ্ছে এটা ভাগ করা, সেপারেট মানে ভাগ করা, এবং সেলটাকে, এই পুরাটা সেলটাকে ভাগ করা। ধরলাম যে আমরা যে কাজটা করলাম সেটা আমাদের দরকার নেই, এবং আমাদের এখান থেকে ভাগ করতে হবে আবার, বা আমরা এই যে সেলটা, এটা আমরা দুই ভাগ করব। দুই ভাগ করার জন্য এখানে এই কলাম, অবশ্যই কলামটা হবে এইভাবে দুই ভাগ এখানে মাঝখানে, এবং রো হবে একটা,
এখানে যে ওকে প্রেস করি, এই যে দেখেন দুইটা কিন্তু বাঘ হয়ে গেছে। এটা কিন্তু আমরা সহজেই এই কাজটা করতে পারি। যদি আমি একটা উদাহরণ দিই, যদি এখানে ধরলাম যে আমাদের একটা রিজন আছে, এখান থেকে ABC তিনটা ই একটা আমাদের কাজ হবে। সো আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা এটা যদি আমরা কন্ট্রোল জেড প্রেস করি, আগে কন্ট্রোল জেড প্রেস করি, কন্ট্রোল জেড, এখন এই সেলে এসে আমরা সিফট সেল করব, এটা তিনটা করে দিব। ধরলাম যে ABC তিনটা হবে, এই যে এখানে এখন আপনার মতো এ বি এরপরে সিটা লিখে দিলেন, এভাবে আপনার কাজটা হয়ে গেল। আপনি চাইলে পুরাটার মধ্যে এভাবে ভাগ করতে পারেন, পুরাটা সিলেক্ট করবেন, এভাবে কিন্তু আপনি সিলেক্ট করে এইটা এই ভাগ করতে পারেন। যদি এতটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করে এইখান থেকে সেপারেট সেলে ক্লিক করে আপনি কয়টা ভাগ করতে চাচ্ছেন, এতটা রোসের মধ্যে সে এটা অটোমেটিক ধরে নিছে। আপনি শুধু কলামটা মনে করলেন যে 5টা হবে, এতটুকু তো অনেকগুলো হয়ে যায়, এভাবে কিন্তু এটা হয়ে গেছে। এই যে বুঝতে পারছেন, এটা কিন্তু হয়ে গেছে। এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে সেপারেট টেবিল। ধরলাম যে এটা হচ্ছে টেবিল 1 এবং এখানে আপনি একটা কাজ করছেন যে এই যে টেবিলটা আছে, সেই টেবিলে এখানে এসে আমরা ধরলাম যে এখানে নং দেওয়া নাই, এটা আমরা ডিলিট প্রেস করি, পুরোটা প্রেস করে আমরা ডিলিট প্রেস করলে এটার কন্টেন্টগুলো ডিলিট হবে, টেবিলগুলো কিন্তু ডিলিট হবে না। এখান থেকে যদি আমরা 1 2 3 এভাবে লিখে যাই, 1 2 3 সরি 2 3 4 5 6 7 8 9 10, এভাবে এখন আপনি চাচ্ছেন যে 10টা টেবিল পরে আপনার একটা এই টেবিলগুলো একটা ভাগ হবে, এখানে একটা উপরে একটা টেবিল হবে, তারপরে আরেকটা টেবিল হবে। তো টেবিল ভাগ করার জন্য এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে উপরেরটা থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি চলে যাবেন হচ্ছে লেআউটে, এখান থেকে সেপারেট টেবিল, সরি আমাদের একটু ভুল হয়েছে, একটু মিস্টেক হয়েছে, আপনাকে যেই টেবিল থেকে ভাগ করতে হবে সেখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে লেআউটে চলে যাবেন, এখান থেকে সেপারেট টেবিল, তাহলে দেখেন টেবিলটা কিন্তু ভাগ হয়ে গেছে। এখন আপনি এইটা আবার এখান থেকে একটু অন্যরকমভাবে এটা চাচ্ছেন যে অন্য টেবিল হবে, সো এইভাবে কিন্তু আপনার টেবিল কিন্তু ভাগ করে নিতে পারেন। তারপরে আছে অটোফিট, যেটা আমরা আগেও দেখেছিলাম, এই যে তিনটা অটোফিট কন্টেন্ট, মানে কি এই কন্টেন্ট অনুযায়ী এটা অটোফিট হবে। যদি আমরা এই টেবিলে যদি এই কাজটা করি, এখান থেকে অটোফিটে যদি অটোফিট কন্টেন্ট, যতটুকু কন্টেন্ট আছে, কন্টেন্ট মানে কি এখানে লেখাটা যতটুকু আছে সেটা অটোফিট করে এটা কন্টেন্ট। যদি আমরা অটোফিট উইন্ডো করে নিই, তাহলে এটা উইন্ডো অনুযায়ী পুরাটার মধ্যে ফিক্সড হয়ে যাবে। তারপরে যদি অটোফিট উইথ করে দিন, এটা বাই ডিফল্টভাবে অটো হয়ে যাবে, অটোর মধ্যে এটা কাজ করবে। ওকে, সো এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের হাইট এবং উইথ মানে সেল সাইজের কাজগুলো দেখব। সো আপনার দরকার যে এই সেলটা একটু বড় করা, এর হাইটটা যদি একটু বড় করেন, এখান থেকে যে হাইটটা বাড়াই দিতে পারেন। আবার চাচ্ছেন যে উইথটা একটু বাড়াই দেন, উইথ মানে কি যেটা এই যে এইভাবে বাড়াবে, এই যে উপর থেকে এটা যদি উইথটা এই পাশে বাড়বে, এই যে এই পাশে উইথটা বাড়বে, উইথ মানে কি লম্বালম্বিভাবে, এবং হাইট যদি বাড়ান উপর থেকে বাড়বে, এখান থেকে এইটা কাজটা করতে পারে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট কলাম, ডিস্ট্রিবিউট রোস, এটা মানে হচ্ছে আপনার ধরেন যে আপনার সেলটা আমরা যদি আরেকটা সেলে যাই, আমরা একটা সেল ভাগ করি, এখান থেকে সেপারেট সেলটা করি, এখান থেকে সেপারেট টেবিল এটা একটা টেবিল হয়ে গেছে, এবং এটা আমাদের এটা কেটে দিই, এখান থেকে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আর উপর থেকে ক্লিক করে যদি করি পুরোটা, এই যে উপর থেকে যদি আমরা এখান থেকে এই যে এখানে যে মাউসের কার্সর চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু পুরোটা টেবিল এই কলাম কিন্তু সিলেক্ট হবে। আবার যদি এই পাশ থেকে এই যে দেখেন এই আমাদের কিন্তু এই কার্সরটা কিন্তু চেঞ্জ হয়েছে মাউসের, এটা যদি এখান থেকে ক্লিক করি তাহলে এটা শুধু সিলেক্ট হবে। এটা সিলেক্ট হওয়ার পর আমরা ব্যাক স্পেস প্রেস করবে, তাহলে এটা কেটে যাবে। ওকে, কেটে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লেআউটে যাব, লেআউটে গিয়ে একটু আমরা ধরলাম যে এটা একটু উল্টাপুল্টা করে দিই, এই এটা একটু উল্টাপুল্টা করে দিলাম। এখান থেকে আমরা এখন চাচ্ছি যে সব কলাম একরকম হোক। সো কলাম যদি একরকম হয়, সো এখান থেকে সিলেক্ট করবেন, এখন ডিস্ট্রিবিউট কলাম যদি ক্লিক করেন, সব কলাম একসাথে হয়ে যাবে। আবার যদি ডিস্ট্রিবিউট রোজ দেন, সব রোজ এক সমান হয়ে যাবে। আশা করি এই ডিস্ট্রিবিউট কলাম এবং ডিস্ট্রিবিউট রোজ বুঝতে পেরেছেন। এখন আপনার যে লেখাটা যদি এখান থেকে লিখি, লেখা এখান থেকে আপনার অ্যালাইনমেন্টটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, এখান থেকে কিছু লিখলেন। সো আমরা যদি একটু বড় করে দিই, তো এটা লেখা তো একদম উপরে আসতেছে। আপনি যদি এটা চান একটু, আমরা যদি এখান থেকে এটা একটু বড় করি, ধরলাম যে এই লেখাটা আপনার সেন্টারে নিতে চাচ্ছেন, তো আমরা হোমে যেয়ে এখান থেকে সেন্টারে করে দিলেন। কিন্তু আপনি চাচ্ছেন যে একদম সেন্টারে, তখন আপনি কি করবেন, তখন আপনাকে লেআউট থেকে এই যে এই সেন্টারে কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি 9 জায়গায় কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন, এই যে 9 জায়গায় আপনি কোনটা চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো একাধিক হয়, পুরোটা সিলেক্ট টেবিল করবেন, এখান থেকে মাঝে দিয়ে দিলেন। ওকে, বুঝতে পারেন। তারপর হচ্ছে এটা ডিরেকশনটাও কিন্তু চেঞ্জ করতে পারি, এই যে এইভাবে ডিরেকশনটা কিন্তু চেঞ্জ করতে পারি। বুঝতে পারছেন, সবগুলো সিলেক্ট আছে, এই জন্য যদি আমরা একটা যদি করি এখান থেকে, এই যে এটা আপনি ডিরেকশনটা কোন দিকে নেবেন সেদিকে এখান থেকে ডিরেকশনটা চেঞ্জ করতে পারেন। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে
আমরা যদি এটা একদম উপরে নিই, তো এখান থেকে আমরা একটু দেখতে পারতেছি এই যে এখানে কিন্তু একটা একটু একটু ফাঁকা আছে। সো এই ফাঁকাটা আমরা কিভাবে দূর করতে পারি, সেটা হচ্ছে এই সেল মার্জে যদি আমরা লেফটে যদি আমরা 0 দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে গেল। এই যে দেখেন 0 হয়ে গেছে। কিন্তু রাইটে যদি আমরা যদি এটা ডিরেকশনটা এই পাশে নিয়ে দিই, তাহলে কিন্তু এখান থেকেও একটু কম দেখাচ্ছে, কারণ আমরা রাইটে কিন্তু 0 দেইনি। এই সেল মার্চে যদি এখান থেকে 0 দিয়ে দিই, তাহলে উপর পাশে কিন্তু একসাথে লেগে আছে। এটা কিন্তু আমরা এই সেল মার্চ থেকে কাজটা করতে পারি। তারপর হচ্ছে সর্ট, এখান থেকে ধরলাম হচ্ছে আমাদের এই লেখাগুলো একটু উল্টাপুল্টা আমরা লিখে দিই। এখান থেকে 5, এখানে 4, এখানে 8, এখানে 10, এখানে হবে 2, এখানে হবে 7, মানে উল্টাপুল্টা কিছু লিখে দিলাম। এখান থেকে আমাদের এই লেখাটা উল্টাপুল্টা কিছু লিখে দিলাম। এখন এখান থেকে আমরা কোনটা ডাবল আসছে, সো এখানে আমাদের 2, 3, 4, 5, 6, 6টা নাই। সো এখান থেকে 6টা লিখে দিলাম। সো এখান থেকে আপনি সর্টিং করতে পারবেন। এটা আপনি চাচ্ছেন যে এখানে উল্টাপুল্টা আপনি লিখে ফেলছেন, এখন আপনার এটা আমাদের একদম ঠিক করতে হবে। ঠিক করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। সো আপনি পুরোটা এই টেবিল কিন্তু সিলেক্ট করছেন, আপনি কলামটা পুরোটা সিলেক্ট করছেন, এখানে হেডার সহ সিলেক্ট করছেন। হেডার কি, এটা কি হেডার আছে কি নাই, আপনি এখান থেকে যদি ডিজাইনে যান, এই যে হেডার কিন্তু এটা আছে, এটা কিন্তু হেডার ওপেন করা। সো উপরে যদি হেডার ক্লিক করেন, এখান থেকে আপনি যদি লেআউটে যান, লেআউটে যাওয়ার পর এখানে সর্টিং করেন। সো এটা কিন্তু এই সর্টটা হচ্ছে না, কারণ এখানে টেবিলটা মার্জ করা আছে, এটা বলতেছে মার্জের সেল। আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এই এতটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যদি আমরা এখান থেকে সর্টে যাই, তারপরে এটা আমাদের এখানে লিখছে হচ্ছে ক্যান নট সর্ট এ টেবিল কন্টিনিউস মার্জের সেল, কারণ এখানে একটু মার্জ করা আছে। আচ্ছা, আমরা একটু কাজ করি, এখান থেকে এসে কন্ট্রোল সি দিয়ে এখানে কপি করলাম এবং আরেকটা সেলে চলে যাচ্ছি। এখান থেকে এসে আমরা একটু এখানে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, মানে সো আমরা একটা বেশি হয়েছে, আমরা এটা কেটে দিলাম। সো এখানে আমরা যদি এটা কাজ করি, এখান থেকে যদি ক্লিক করি, সর্টিং যদি ক্লিক করি, এখন কিন্তু সর্টটা চলে আসছে। আপনি কোন কলামে সর্ট করবেন সেটা আপনাকে এখান থেকে এই ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আপনি চাচ্ছেন এই যে কলাম 1, এটা অটোমেটিক সে সিলেক্ট করা আছে, এই জন্য কলাম 1, এটা তো আসলে প্রথমটা তো প্রথম কলাম 1ই হবে। সো আপনি কি এখানে চেঞ্জ করতে হবে, সে অটোমেটিক নাম্বার ধরে নিছে, এই নাম্বার এখানে টেক্সটও আপনি সর্টিং করতে পারেন। টেক্সট হবে এ টু জেড, এবং তারপরে এটা আপনি অ্যাসেন্ডিং করতে চাচ্ছেন না ডিসেন্ডিং, আমরা চাচ্ছি অ্যাসেন্ডিং, মানে 1 থেকে 10 পর্যন্ত যাবে। ওকে, এই যে দেখেন 1 থেকে 10 পর্যন্ত কিন্তু হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে না, এটা চাচ্ছেন না, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে যদি যান, এখন আমরা যদি লেআউটে যাই, এখান থেকে সর্টে যদি আমরা ক্লিক করি, এটা আমরা যদি ডিসেন্ডিং করতে চাই তাহলে সেটাও হবে। এই যে উপরে 10 আসছে, তারপরে 9, 8, এইভাবেই কিন্তু আপনি সেই কাজটা করতে পারেন। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজটা এখান থেকে চালায় যেতে পারেন, উল্টাপুল্টা যেটা শর্টিং করে করতে পারে। সো আমরা একদম শুরুতে চলে যাচ্ছি, এখানে একদম কন্ট্রোল হোম প্রেস করে শুরুতে এটা আমরা একটু কেটে দিই, এটা ডিলিট প্রেস করে কেটে দিই, এটাও আমরা কেটে দিই, এটা একটু খারাপ দেখা যাচ্ছে। এখন আমরা এগুলোর মধ্যে একটু কাজ করব। সো আমরা লেআউটে চলে যাচ্ছি, এখান থেকে আপনার এই যে এখান থেকে যদি আমরা একটা স্টাইল দিয়ে দিই, যে একটা স্টাইল, প্রথমটা স্টাইল দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখানে আমরা একটু কাজ করি, আচ্ছা এখানে আমরা, আচ্ছা এই লেখাটা আমরা কন্ট্রোল এক্স প্রেস করি, কন্ট্রোল এক্স প্রেস করে ও নিচে প্রেস করে দিই কন্ট্রোল ভি, তাহলে এটা একটা হেডার হয়ে গেছে। সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আপনার দেখেন এখানে এই পরের যেটা এই লাইনেও আপনি চাচ্ছেন হেডার হইতে, এখানে ধরলাম যে কিছু লিখে দিলেন, এটা হচ্ছে নং, এই এন ও নং দিয়ে দিলাম, তারপরে এটা হবে নেম, এনএমই নেম। সো আপনি কিছু লিখে নিলেন, তারপরে এটা আপনি চাচ্ছেন যে প্রত্যেক এই টেবিলের শুরুতে এটা চলে আসুক। তো প্রত্যেক টেবিলের শুরুতে চলে আসার জন্য আপনি এই হেডিংয়ে ক্লিক করতে হবে, ক্লিক করার পর লেআউটে চলে যেতে হবে, লেআউট থেকে আপনাকে এই যে রিপিট হেডার রোস এখানে ক্লিক করতে হবে, তাহলে দেখবেন এই যে দেখেন প্রত্যেক এই আর শুরুতেই পৃষ্ঠার শুরুতে কিন্তু এটা চলে আসছে। এই যে দেখেন প্রত্যেক পৃষ্ঠার শুরুতে কিন্তু চলে আসছে, যেই পৃষ্ঠায় যান সেই পৃষ্ঠার শুরুতে আপনারা যদি এখান থেকে আবার ক্লিক করে উঠাই দেন তাহলে চলে যাবে, আবার যদি ক্লিক করে চলে আসছে। এটা শর্ত হচ্ছে আমাদের কন্ট্রোল হোম প্রেস করি, আমাদের শর্ত হচ্ছে এই যে এই জায়গায় ক্লিক রাখতে হবে, একদম ফার্স্ট যেই হেডার সেটার মধ্যে ক্লিক থাকবে, এটাই আমাদের এই শর্ত, এটা প্রেস করার জন্য। আমরা যদি বাইরে ক্লিক করে দেখেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আবার যদি এটা ফার্স্টে ক্লিক করি এটা কিন্তু চালু হয়ে গেছে। তারপরে যেটা আছে, আমরা যদি কিছু লিখি, এখান থেকে আমরা ট্যাব বাটন কিছু লিখতেছি,
ওকে, যেটা বলতেছিলাম যে আমরা চাচ্ছিলাম এখানে এই পুরাটার মধ্যে আমরা টেবিল চাচ্ছি না, আমরা একদম সাধারণ টেক্সট যেটা সেই টেক্সটে কনভার্ট করতে চাচ্ছি। এইখানে কনভার্ট, এখানে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর টেক্সট টু এই কনভার্ট টু টেক্সট এখানে ক্লিক করে আপনি ট্যাবস চাচ্ছেন নাকি কমা দিয়ে এটা কাজ করতে চাচ্ছেন। যে ট্যাবস হয় তাহলে ওকে প্রেস করবেন। এই যে দেখেন এই ট্যাব, একটা ট্যাব বাটন প্রেস করে এই যে এখানে কিন্তু আমাদের সেই কাজটা হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে এটা আবার পুরোটা আগের মতো হইতে, তো আগের মতো আসার জন্য এটা পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি চলে যাবেন ইনসার্ট থেকে এখানে টেবিলে চলে আসবেন এবং কনভার্ট টেক্সট টু টেবিল এখানে ক্লিক করে আপনার এখানে আপনার অটোমেটিক সেই কলাম এটা ধরে নেবে এবং আপনাকে এখানে ট্যাব এটা ধরাই দিতে হবে, কারণ এটা ট্যাবের মধ্যেই আছে। যদি অন্য কিছু হতো, কমা যদি অন্য কিছু হতো তাহলে এটাকে দেখেন এটা কিন্তু আবার টেবিলে কনভার্ট হয়ে গেছে। যদি আমরা একটু এখান থেকে আবার দেখি, এটা আপনি চাচ্ছেন যে এটা কমার মধ্যে হতে, তো এখান থেকে এই যে দেখেন কমা কমা কিন্তু হয়ে গেছে। সো আবার যদি এখান থেকে আপনি এখানে এটা চেঞ্জ করতে চান, আমি ২-৩ বার একটু দেখাচ্ছি কারণ এটা আপনাকে এই আলাদা আলাদা ডেলিমিটার আপনাকে এখান থেকে বুঝাচ্ছি। এই কমাকে প্রেস করবেন, কমা আদার যদি অন্য কিছু হয়, ধরলাম যে এখানে এই কমা না অন্য কিছু, তো আদার্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সেটা লিখে দেবেন। যদি এটা ডট হইতো বা এরকম কিছু সাইন হইতো, তো আমাদের তো এটা কমাই, তো আমরা এখান থেকে কমা প্রেস করবো, এখান থেকে ওকে প্রেস করবো, তাহলে দেখেন এটা কিন্তু চলে আসছে। সো তারপরে আছে একটা ফর্মুলা, আমরা এখন ফর্মুলাটাই দেখব। এখানে আমরা ডিলিট প্রেস করি তাহলে পুরোটা ডিলিট হয়ে গেছে। সো আমরা ধরলাম যে এখানে ১০ লিখলাম, এখানে ২০ লিখলাম, এখানে ২ আসুক, আচ্ছা ২ আসুক সমস্যা নেই। এখান থেকে আমরা ফর্মুলা করব। ফর্মুলা সে অটোমেটিক সাম ধরে নিছে। সাম মানে কি? যোগ করা। এবং যোগ করবে কি? সে লেফটে, মানে এই যে লেফটটা আছে এই লেফটে সে যোগ করবে। এটাই কিন্তু সে এখান থেকে বুঝাচ্ছে। এই যে যে আমি একটু মার্ক করে দেখাই, এই যে এই লেফটে, এই যে এখানে এই লেফটে যোগ করবে হচ্ছে এই সেলে। এটাই এটাই সে বুঝতেছে, এই যে লেফটের কাজটা। এখন যদি ওকে প্রেস করি, এই যে দেখেন এটা কিন্তু যোগ হয়ে গেছে। সো এই যোগটা মূলত এখান থেকে ফর্মুলার কাজটা যেটা, সেটা মূলত আমাদের যেই এক্সেল আছে এক্সেলের কাজগুলোতে এটা মূলত আমাদের ফর্মুলা ইউজ করা হয়। এখান থেকে যদি আমরা ইউজ করি তাহলে আমাদের হয়তো এই দুই একটা এরকম যদি আমরা দুই একটা ইউজ করতে চাই তখন এটা ইউজ করা যায়। মানে আমাদের যদি প্রপার ইউজ করতে হয় তখন আমরা কিন্তু এক্সেল থেকে ইউজ করব, তাহলে কিন্তু এটা আমাদের জন্য এই এই কাজটা কিন্তু ঠিক হবে। কারণ এক্সেলে কিন্তু এটার এই যোগটুক এগুলো সব কিন্তু এক্সেলের কাজ। এখানে আপনি এই আপনার কাজটা চালায়ে যাওয়ার জন্য আপনি একটা দুইটা কাজ করবেন, এটা ক্লিক করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ওকে, সো আজকে আমাদের এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।